পনির মশলা পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। সম্পূর্ণ নিরামিষ পনির মশলা কিভাবে করি দেখে নিন। সম্পূর্ণ নিরামিষ পনির মশলা করব, তার জন্য আগে পনিরটাকে এরকমভাবে চৌকো করে কেটে নেব। কাটা হয়ে গেছে। মশলা করার জন্য আগে এই মশলাগুলো একটু গরম কড়ায় নেড়ে নেব। মশলাগুলো একটু ঢেলে নেব। ভাজা হয়ে গেছে। ঠান্ডা হলে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। এবার কড়াই সাদা তেল দিয়ে দেব 2 চামচের মতো। একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এই টমেটোগুলো দিয়ে দেব, একটা টমেটো আর এই ভাজা মশলা। এখানে কাজু, চালমগজ, গোটা গরম মশলা, জয়ত্রী, স্টার সব আছে। এগুলো সব একসাথে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এটা তৈরি করে নিয়েছি। এবার এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি। পনিরগুলো আস্তে আস্তে ভেজে নেব। পনিরটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একটা শুকনো লঙ্কা দিয়ে দেব, দিয়ে এই মশলাটা পেস্ট করে রেখেছি এটা ঢেলে দেব। হাফ চামচ হলুদ দেবো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব, 1 চামচ লবণ দেব, 1 চামচ চিনি দেব। এবার মশলাটা কষে নেব ভালো করে, যতক্ষণ না তেল ছাড়ে। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা, আদা বাটা, জিরে, আদা, ধনে আর গোলমরিচ একসাথে বেটে রেখেছি, 1 চামচের একটু বেশি, আর 2টো কাঁচা লঙ্কা। মশলাটা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার পনিরটা দিয়ে দেব। সামান্য গরম জল ঢেলে দেব। পনির মশলা হয়ে গেছে। লাস্টে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিয়েছি। এবার পনির মশলাটা নামিয়ে নেব। এইভাবে বাড়িতে বানাবেন, খুব সহজ রেসিপি, খেতেও খুব টেস্টি। যে কোনো জিনিসের সাথে, রুটি, পরোটা, রাইস সবার সাথেই যাবে।